নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমার আজকের সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। জয় মহাত্মা গান্ধী, জয় মহাত্মা গান্ধী, জয় মহাত্মা গান্ধী। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের অন্তর্গত পোরবন্দর নামক স্থানে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন। গান্ধীজির পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তার পিতার নাম কাবা গান্ধী ও মাতার নাম পুতলিবাই। পিতা ছিলেন রাজকোটের দেওয়ান। পোরবন্দরে পাঠশালায় পাঠ শেষ করে গান্ধীজি রাজকোটে এসে কালিয়াড়ার বিদ্যালয়ে ভর্তি হন। তারপর বোম্বাই বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবনগর শ্যামদাস কলেজে অধ্যয়ন করেন। 1811 খ্রিস্টাব্দে তিনি মাত্র 22 বছর বয়সে ব্যারিস্টারি পাশ করেন। এরপর বোম্বাই হাইকোর্টে ব্যারিস্টারির ব্যবসা আরম্ভ করেন। এই সময় তিনি জাতীয়তার মহামন্ত্রে দীক্ষিত হন। 1829 খ্রিস্টাব্দে এক মামলা সম্পর্কে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গমন করেন। সে সময় সেখানে ভারতীয়গণের উপর ইংরেজদের নির্যাতন দেখে তিনি ব্যথিত হন। দেশবাসীকে স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি সেখানে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। ফলে দক্ষিণ আফ্রিকায় তাকে কারাবরণ করতে হয়। দীর্ঘ 20 বছর দক্ষিণ আফ্রিকায় কাটান তিনি। 1924 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। এরপর তিনি লবণ আইন অমান্য করে পুনরায় আন্দোলন শুরু করেন। তিনি গ্রেপ্তার হন। অল্পকালের মধ্যে আবার মুক্তিলাভও করেন। দেশ ও জাতির উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য তাকে বহুবার কারাদণ্ড ভোগ করতে হয়েছে। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ও ভারত ছাড়ো স্লোগান নিয়ে গান্ধীজি সারা দেশব্যাপী এক বিরাট আন্দোলন করেন। তার আন্দোলন একটা সময় চরম আকার ধারণ করে। ভারতবাসীকে আর পদোন্নত করে রাখা যাবে না, বিদেশি সরকার তা বুঝতে পারেন। তাই অবশেষে ভারতবাসীর সংগ্রামের কাছে ইংরেজ শাসক মাথা নত করতে বাধ্য হন। তারপরে ভারত স্বাধীনতা লাভ করে। 1947 সালের 15ই আগস্ট। সেই স্বাধীনতা লাভের জন্য গান্ধীজির অবদান অপরিসীম। গান্ধীজি ছিলেন একজন নির্ভীক ও স্বাধীনচেতা মানুষ। তিনি ভারতের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পূজিত হয়েছেন। ইংরেজিতে তাকে ফাদার অব দ্য নেশন বলা হয়। কিন্তু খুবই দুঃখের কথা, স্বাধীনতা লাভের পর 1948 সালের 30শে জানুয়ারি দুপুরবেলায় দিল্লিতে এক প্রার্থনা সভায় নাথুরাম গডসে নামক এক আততায়ীর গুলিতে তাকে প্রাণ দিতে হয়। ভারতের একটা ভীষণ চরম বিপদঘন মুহূর্ত এসে উপস্থিত হয়। ভারতবাসী একজন মহান নেতাকে হারিয়ে ফেলেন। যাই হোক, তার জন্মদিন প্রসঙ্গে বলতে গিয়ে তার জীবনী
বা তার মৃত্যুদিনও আলোচনা করা হলো। এই হলো আমার গান্ধীজির সম্পর্কে তথ্য এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর শ্রদ্ধা নিবেদন। আমার আজকের এই গল্প, আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বিদায় বন্ধু।